বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তোমার কথা হঠাৎ হঠাৎ খুব বেশি মনে পড়ে যায়, তখন আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তোমার সাথেও কি এমনটা হয়? তোমার আর আমার মাঝে খুব বেশি চাওয়া পাওয়া ছিল না। আমি চাইতাম তুমি রাগ হও আর আমি অভিমান ভাঙাবো। তুমি চেয়েছিলে আমি থেকে যাই, তাই তো তুমি চাইতে আমাকে জড়িয়ে রাখতে। যদি আমি জানতাম তুমি হারিয়ে যাবে, তাহলে কোনো দিন দূরে যেতে দিতাম না। মায়া, আমি না করেছি না, একদম দুষ্টুমি না করতে। মাম্মি, আই কোথায় যাচ্ছ? একদম দূরে যাবে না, আসো বলছি। এটা একদম কোনো কথা শুনে না। কি হলো, তোমরা এখনো ওঠোনি? লাগেজটাকে আমি যাকে পাঠালাম ও কি আসে নাই? কই, কেউ আসেনি তো। অফিসের সবগুলো লোক এরকম, পাঠাই এক স্টেশনে, যায় আর এক স্টেশনে। তাই নাকি? তুমি তো একই রকম, ঠিক স্টেশনে পৌঁছাতে পারো নাই। সরি সরি সরি, আমি আসলে একটু মজা করে বলতে চেয়েছিলাম। সত্যি তো বলছো, আমি যে স্টেশনে পৌঁছতে চেয়েছিলাম এই স্টেশনে তো আর পৌঁছতে পারি। মায়া কোথায়? মেয়েটা এত দুষ্ট হয়েছে, শুধু ছোটাছুটি করে। আছে হয়তো এদিকেই। আচ্ছা তুমি ট্রেনে ওঠো, আমি মায়াকে নিয়ে আসছি। মায়া, সো মাচ। আপনি আজকে না থাকলে আমার যে কি হতো, ট্রেনটাই হয়তো আজকে মিস করে ফেলতাম। আরে কিছুই হতো না, যুগে যুগে তার প্রমাণ আছে। মানুষ যখনই কোনো বিপদে পড়ে আল্লাহ কোনো না কোনো ভাবে সেখানে একজন মহাপুরুষের হাজির করে। আপনি তাহলে বলতে চাইছেন আপনি একজন মহাপুরুষ? না মানে সেটা বলতে চাচ্ছি না, তবে আমি মহাপুরুষ কিনা জানি না, কিন্তু আপনাকে সাহায্য করতে পারি নিজেকে মহাপুরুষই মনে হচ্ছে। আমি ভেতরে যেয়ে বসি।
হলো, আপনি বসছেন না কেন? কোনো সমস্যা? না আসলে আমার সিট কোনটা সেটা ঠিক বুঝতে পারছি না। সিট নিয়ে সমস্যা? কি সমস্যা আমাকে বলতে পারেন কিন্তু। মহাপুরুষের সময় মেনে নিতে না পারলেও টিকিট চেকার হিসেবে তো বলতেই পারেন। আসলে হয়েছে কি, তাড়াহুড়া করে সিএনজি থেকে ট্রেনে ওঠার সময় বোধহয় টিকিটটা পড়ে গেছে। টিকিট নিয়ে সমস্যা? আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। সিট হলেই চলবে নাকি কেবিন লাগবে? যে কোনো কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। আর আপনি আমাকে জানাবেন যে আমার টিকিটের প্রাইস কত, এবং আপনি যদি টিকিটের টাকা নেন সেই শর্তে কিন্তু আমি সিটে বসতে রাজি আছি, না হলে আমি পরের স্টেশনে নেমে যাবো। আরে কি বলছেন, আপনি পরের স্টেশনে গেলেন না, আপনি যেখানে যাবেন সেখানেই নাম। আপনার সাথে একটা লোকও দিয়ে দেবো আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। আপনি একটু ওয়েট করেন, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি। এক্সকিউজ মি, আপনি কিছু খাবেন? দুপুর তো হয়ে গেল, আমি একটা কাটলেট পাঠাতে বলি। আমাদের ট্রেনের কাটলেট কিন্তু খুব ফেমাস। সবসময় তো শুনেছি বিভিন্ন এলাকার খাবার ফেমাস হয়, আপনাদের দেখছি উল্টো, ট্রেনের খাবার ফেমাস। কি আছে এই কাটলেটে? আমি একটু বাবুর্চিকে ফোন করে জিজ্ঞেস করছি। না না না, তার দরকার নেই, আমি কাটলেট খাবো না। আপনি প্লিজ আপনার কাজ করতে পারেন, আর এই কেবিনটা ম্যানেজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আপনি পানি খাবেন? আমি পানি পাঠাই। হাই জহির, হাই। আর শুনুন, আপনি প্লিজ আপনার কাজ করতে পারেন, জহিরকে টাকা লাগবে না, আমি পানিও খাবো না। আপনি আমার জন্য আসলে যা করেছেন তাতেই আমি কৃতজ্ঞ। ঠিক আছে, কিছু লাগলে বললেন। ও আপনার, সরি আমি আসলে অন্য কাউকে জিজ্ঞেস করতে আসছিলাম। সরি, আপনারা থাকেন। ধরুন তো, এক মিনিট, আপনি কি এই ট্রেনের বাবুর্চি নাকি? মানে আপনাকে তো আসলে আমি টিকিট চেকার ভেবেছিলাম, কিন্তু আপনি যে সব খাবারও বিক্রি করেন তা তো জানতাম না। এক্সকিউজ মি, এই খাবারগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা সরি, আমি আপনাকে অপমান কেন করতে যাব? দেখুন, আমি তো এখানে ফ্যামিলি নিয়ে আসি নাই, এত খাবার কে খাবে বলে? আর এই যে একটু পরপর আপনি যে সামান্যভাবে হেল্প করছেন, এটা তো আমার সঙ্গে বিব্রতকর। আমি কি আপনাকে একটু এক্সট্রা সাহায্য করছি? আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে এক্সট্রা সাহায্য করছেন? সরি। আচ্ছা হ্যাঁ, এনেছেন যখন আমি খেয়ে দেখি। এটা কাটলেন? এটাই কাটলেন। খাবারটা মজার আছে। তাই না? আপনাকে আমি বলেছিলাম না যে আমাদের কাটলেট কতটা মজা? আসলে আমাদের এই কাটলেটের মধ্যে কি আছে জানেন? খাবেন। আমি কাউকে এর আগে দেখি নাই যে অন্যের হাতে খাবার খাওয়া এত উত্তেজিত হতে। আসলে হয়েছে কি, পুরো ট্রেনটাই আমার নিজের সম্পদ মনে হয়। এই ধরেন বাবুর্চির সাফল্য আমার সাফল্য, আবার যে ছেলেটা খাবার দিয়ে যায় জহির, ওর সাফল্য আমার সাফল্য। মানতেই হয়, আপনি আসলে মহাপুরুষ। সত্যি সত্যি না, আপনি আসলে পুরুষ আর মহাপুরুষের মাঝামাঝি কিছু একটা। সেটা কি? সেটা জানতে হলে আসলে বাংলা একাডেমির ডিকশনারি দেখতে হবে। ঠিক আছে, আপনি ডিকশনারি দেখেন। এখান থেকে কিছু লাগবে? তাহলে আমি আসি। আপনার স্টেশন তো চলে আসবে একটু পর, তাহলে তো নেমে যেতে হবে। তা তো যেতে হবে, কিন্তু নামবো এক শর্তে। কি? যদি আপনি আমার টিকিটের টাকা ফেরত নেন তাহলে। আচ্ছা, সেই টাকা তো আমি অবশ্যই নিব। এক কাজ করুন, আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি একসময় গিয়ে নিয়ে আসবো। না
অবশ্য আজকে ডিউটি না থাকলে আজকেই যেতে পারতাম আপনার সাথে। না না, তার দরকার নেই। দেখুন, আমি তো আসলে মোবাইল ইউজ করি না। আপনি আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারেন। প্লিজ প্লিজ বলুন। 69/1 নর্থ রোড, চিটাগং। কেমন যেন লাগছে জানেন, হ্যাঁ এতদিন কত যাত্রী উঠলো নামলো, কখনো এরকম লাগেনি। আজকে প্রথম কোনো যাত্রীর জন্য মন খারাপ হচ্ছে। জীবনেতেও কত মানুষ আসবে আর যাবে, তার জন্য মন খারাপ করলে কি চলবে? এটা মেনে নিতে হয় আর মানিয়েও নিতে হয়, নতুবা জীবনে কিন্তু পস্তাতে হবে। মেনে নিব, মানিয়েও নিব, যদি কোনো শখের নারী পাই। শখের নারী পাওয়া এত সহজ না। শখের নারী পাওয়ার জন্য জীবনে কষ্ট আমার। আচ্ছা শুনুন, মানুষের চলে যাওয়ার সময়গুলোই কিন্তু অনেক মধুর হয়, তাই না? হয়তো। একটা অপরিচিত ছেলে আমার হাত ধরলো, তাতে আমার এমন লাগছে কেন? কি অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আমি কি হাতটা ধুয়ে ফেলবো, মুছে ফেলবো এসব? কিরে, তোর হাত ধোয়া হলো? হ্যাঁ মা, এই তো। তাড়াতাড়ি আয়। তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা। মামা মামি ঠিক মতো যত্ন নিয়েছে? হ্যাঁ নিয়েছে। যত্ন না নিয়ে উপায় আছে? তোর মামা তো তোর নানার সমস্ত সম্পত্তি একাই খাচ্ছে, আমি তো তাকে কিছুই বলি না। আমার একমাত্র মেয়ে, তার যদি ঠিক মতো যত্ন আত্তি না করে তাহলে তার খবর বানিয়ে ছেড়ে দেবো না আমি? যত্ন ঠিকঠাক মতো নিয়েছে, তুমি রাগ করো না মা। আর মামি বলেছে তোমাকে বাসায় যেতে। দেখি সময় হলে একদিন যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার চা। তুমি খাও। আমি আচ্ছা মায়া, তোমাদের এখনো কুয়াশা পড়েছে? আমাদের ওখানে তো পড়েনি, আপনার এখানে কি পড়েছে? হ্যাঁ এখানে তো অনেক কুয়াশা, আমি তো রীতিমতো শীতে কাঁপছি, তুমি দেখতে পাচ্ছ না? আপনি তাহলে সোয়েটার পরেননি কেন? কি বলছো, আমি তো সোয়েটারই পরা। এত হালকা কাপড়ে হবে না, যান সোয়েটার পরে আসুন। ভাইজান, চা তো শেষ হয়ে গেল। ভাই চা তো শেষ, এই রাত্রেবেলা আমারে দিয়ে চা আনালেন কিছু দিয়ে, আমারে দিয়ে খাওয়ান। কিছু কর না কে ভাই? কি হলো? চাচা
মায়াদের বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে পিছনে। হ্যাঁ, সামনে গিয়ে পিছনে। ঠিক আছে, ধন্যবাদ। এই নাও তোমার টাকা। জি ধন্যবাদ। গুনে দেখো। জি ঠিক আছে। কিসের ঠিক আছে? তোমার টিকিটের দাম কত? 329 টাকা। এখানে আছে 330 টাকা, 1 টাকা বেশি আছে, 1 টাকা ফেরত দাও। আমার কাছে তো 1 টাকা নাই। নাই মানে? তো কিসের টিকিট বিক্রি করো তোমরা? তোমাদের কাছে কি ভাঙতি থাকে না নাকি? আচ্ছা আন্টি, একটা কাজ করেন, আমি 10 টাকা দিয়ে যাই আপনাকে, পরে কোনোদিন এসে 9 টাকা নিয়ে যাবো না। এই 9 টাকার জন্য তুমি আমার বাড়িতে আবার আসবে? কোনো দরকার নেই, যাও এখন যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। জি আসসালামু আলাইকুম। 1 টাকার জন্য এরকম করলো? আমি তো চাইলে পুরোটাই দিয়ে দিতে পারতাম। এই যে শুনছেন, দাঁড়ান। আপনি যে এভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। আচ্ছা, এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমার মা ভীষণ রাগী, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, তার পাশেই আমি থাকবো, ঠিক আছে? কি বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? একটু ব্যবস্থা করে নিন। এত দূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? আপনি না বলে মহাপুরুষ, মহাপুরুষরা সব পারে। তুমি আসছো? আপনি আসছেন? আপনি তুমি বলতে পারেন। আর আসবো না কেন? ভুল নিয়ে চললে পাহাড় তো তাকে আড়াল করতে পারে না। মানে তোমার এখানে আসাটা কি ভুল ছিল? অবশ্যই ভুল। আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে যে এখন এভাবে আমি আপনার সাথে দেখা করতে আসবো? সম্পর্ক নেই মানে? সম্পর্ক না থাকলে তুমি এভাবে আমার সাথে দেখা করতে আসতা? আচ্ছা এসব কথা বাদ দেন, আপনি আপনার কথা বলেন। আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? পৃথিবীতে সমস্যা তো থাকবেই, কিন্তু আজকে কোনো রকম কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না। কেন? আজকে কি এমন হয়েছে? তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইন তো দেখি ভালোই মারতে পারে। তাই একটু পারি। ওদিকটা যাবেন? চলো আপনাকে ঘুরায় দেখাই। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। জমেছে মেঘ আমার আকাশে, তোরই গন্ধ আমার বাতাসে। ভেঙে দে না সব কাজের দেয়াল, মনে শুধু
তোর জন্য আমার বড্ড মায়া লাগে। আপনি কি পাগল? এই সময় এখানে কেউ আসে? আপনি জানেন কতজনকে ফাঁকি দিয়ে আমার কত কষ্ট করে আসতে হয়েছে? আচ্ছা সবই শুনবো, তার আগে বলো তুমি কেমন আছো? আছি, কিন্তু এভাবে আমার দেখা করতে খুব কষ্ট হয়। কতজনের চোখ ফাঁকি দিয়ে আসতে হয় আমাকে। আসলা না হয় একটু আমার জন্য, নাকি আসবা না? না আসার ইচ্ছে থাকলে প্রথম দিনই আসতাম না। অন্তত এটা দেখে আপনার বোঝা উচিত আমি আসবো কি আসবো না। থ্যাংক ইউ। না, থ্যাঙ্কস দেওয়ার মতো কিছু হয়নি। আমার নিজেরও তো ভালো লাগে আপনার সাথে দেখা করতে, কথা বলতে। সত্যি? এখন কি সবকিছু প্রমাণ করে বলতে হবে আপনাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রমাণ দিতে হবে না। চলো পাহাড় দেখে আসি। ঠিক আছে। ঠিক আছেন আপনি? হ্যাঁ ঠিক আছে। তুমি আজকে হাতটা না ধরলে তো আমি শেষই হয়ে যেতাম। আর আপনি যদি সেদিন আমার হাতটা টেনে তুলে না ধরতেন, আমার তো সর্বনাশ হয়ে যেত। আমরা কি একজন আরেকজনের হাত ধরার জন্য জন্মেছি? জানি না, বাদ দিন তো। আপনার কোথাও লাগেনি তো? তোমার মধ্যে তো ভীষণ মায়া। আমার নামটাই তো মায়া। এটা কি ধরনের কথা? যার নাম মায়া তার মধ্যে কি মায়া বেশি থাকবে? ধরো একজনের নাম জীবন, তার মধ্যে কি জীবন বেশি থাকবে? জীবন তো সবার একটাই হয়। আপনি না ভীষণ কথা বলেন। আমি গেলাম। ঠিক আছে, আজকে থেকে আর কিচ্ছু শুনতে পাবে না। এই পাহাড়, মাটি, আকাশকে সাক্ষী রেখে বলছি। ঠিক আছে, আপনি আপনার সব সাক্ষীকে নিয়ে বসে থাকুন, আমি গেলাম। গেলাম কিন্তু আমিও গেলাম। এই গেলাম গেলাম গেলাম। কোথায় যাচ্ছেন আপনি? আমি চট্টগ্রামে যাচ্ছি। আপনারা? আমরা তো চট্টগ্রামে যাচ্ছি। ও কি আপনার মেয়ে হয়? হ্যাঁ, আমার মেয়ে। বাহ, কি মিষ্টি। কি মিষ্টি? একদম না, ও অনেক দুষ্টু একটা মেয়ে, আর অনেক পচাও। শুধু বাবাকে ভালোবাসে। মা, বাবা কোথায়? বাবা তো বাহিরে আছে মা, মনে হয় গেটে আছে। আমি বাবার কাছে যাব। যাবে? ঠিক আছে। ও একা একা যেতে পারবে? হ্যাঁ পারবে। বাবা, তুমি আমার জন্য কি কেক কিনোবে? আমরা কি টেনে কেক কাটবো না? অবশ্যই কাটবো মা, চলো এখনই কাটি। চল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোথায় আছেন? আমি একটা এনজিওতে আছি এখন। বেশি দিন হয়নি জয়েন করেছি, একটু বাড়ির দিকে ফিরছিলাম। আমি চট্টগ্রামের স্থানীয়। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামে অবশ্য আমার বাবার বাসা, সেখানেই যাচ্ছেন। আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো। একদিন চলেন না, দেখা করি। ঠিক আছে। না, অনেকক্ষণ ধরে বসে আছি তো আমার একটু খারাপ লাগছে, আর ওকে থেকে বাইরে যাওয়ার লোক জাগলো খুব। আমি একটু হেঁটে আসি। হ্যাঁ।
এগুলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সারপ্রাইজ। এগুলো কি মাহিন? শুভ জন্মদিন মায়া। আজকে আমার জন্মদিন, সেটা আপনি কি করে জানলেন? ওমা, আজকে তোমার জন্মদিন আমি জানবো না তো কে জানবে? শোনো, আজকের দিনটা আরেকটু স্মরণীয় করে রাখার জন্য চলো আমরা একটা কাজ করি। ওই গাছটাতে গিয়ে আমাদের নাম আর আজকের তারিখটা লিখে রাখি। এই আকাশ বাতাস মেঘকে সাক্ষী রেখে এই পাহাড়ে আর কত গাছে আপনি নাম খোদাই করবেন? একদিন তো এই পাহাড়ে প্রত্যেকটা গাছ আমাদেরকে অভিশাপ দেওয়া শুরু করবে। আমাদের প্রেম তো অভিশপ্ত হয়ে যাবে। কেন, গাছে লিখলে কি সমস্যা? ওমা, আপনি জানেন না গাছের যে জীবন আছে ওতে তো কষ্ট হয়। তোমার মধ্যে আসলেই অনেক মায়া। মানুষের জন্য যত মায়া, গাছের জন্য তত মায়া। এত মায়া নিয়ে ঘুমাও কি করে রাতের বেলা? এবার কিন্তু খুব অপমান করা হচ্ছে। আরে না না, কি বলছে? আমি অপমান করি করছি? আচ্ছা সরি 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 সরি। চলো আমরা কেকটা কাটি। ও মাহিন, আপনাকে তো একটা কথা বলার ছিল। বলো। আসলে আজকে আমাদের শেষ দেখা হচ্ছে। বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছে। ছেলে ছেলে খোঁজা হচ্ছে মানে? আমার বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে মাহিন। I'm sorry, আমি মজা করছিলাম। দেখো, সবকিছু নিয়ে দুষ্টামি ভালো লাগে, এগুলা নিয়ে দুষ্টামি ফাজলামি ভালো লাগে না আমার। I'm sorry, কিন্তু আজকে না হয় মজা করলাম, কোনোদিন কিন্তু এটাই সত্যি হয়ে যেতে পারে। আচ্ছা, আজকে তোমার জন্মদিন, আজকে এসব কথা নিয়ে না ভাবি, চলো কেক কাটি। আমরা তো নিজেরাই আমাদের মধ্যে আর দেরি করার কি আছে? সামনে শুক্রবারে তারিখটা ঠিক করে, কি বলেন? আপনি যা বলবেন তাই। আর ছেলে তো আমাদের নিজেদের ঘরের ছেলেই বলতে গেলে, ওর সম্পর্কে তার খোঁজ খবর নেওয়ার কিছু নেই। এখন যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই ভালো। তা বাবা, তুমি কি বলো? জি, আপনারা যেটা ভালো মনে করেন। এই শুক্রবার বিয়েটা হয়ে গেলে ভালো হয়, কারণ নেক্সট মান্থে আমার ফ্লাইট তো। আচ্ছা, তাহলে ভাই সামনের শুক্রবারে ডেট ফাইনাল করি। ঠিক আছে। ঠিক আছে। এটা তোমার জন্য। চলো নাও। মাহিন, পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। তা সবকিছু নিয়ে ফাইজলামি করি, এগুলো নিয়ে ফাইজলামি করা তো ভালো লাগে না। আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস। কি বলো? সত্যি তো? এখন কি করব? সহজ কথা যদি জানতে চান, চলুন তাহলে পালিয়ে যাই আমরা। দেখো, পালিয়ে গেলে পরিবার কষ্ট পাবে, এটা করাটা খুব কঠিন। আমাদের কি অন্য কোনো উপায় নেই? না, আর কোনো উপায় নেই। আমার হাতে একটি অপশন আছে, আমাদেরকে পালিয়ে যেতে হবে। দেখুন মাহিন, আজ পর্যন্ত যতদিন আমাদের দেখা হয়েছে, আমার দিক থেকে আমার এই প্রেম সৎ ছিল, শতভাগ সৎ ছিল, কোনো খাত ছিল না এতে।
বাকিটা আপনার ইচ্ছা। শুক্রবার দিন আমি বউয়ের সাথে স্টেশনে থাকবো, আপনার অপেক্ষায়। শুক্রবারই আসতে হবে? আমার হাতে আর সময় নেই মাহিন। আর তুমি যদি না আসো তাহলে তো আমার জন্য চরম পরিণতি ডেকে আনবে। হয়তো তুমি আমার চেহারাও কোনোদিন আর দেখতে পারবে না। আমি আসবো। সত্যি? আমি কি থাকবো আপনার অপেক্ষায়? ভাইয়া, তুমি তো মাকে দেখে দেখে রেখো, আর তুইও মায়ের খেয়াল রাখিস। তুই সাবধানে যাস প্লিজ। ভাই, আপনি মাহিন নামের কোন ছেলেকে দেখেছেন? কত মাইন্ড আসলো, আপনি কোন মাইন্ডে খুঁজতেছেন? এই যে ভাই, শুনছেন? আপনি মাহিন নামের কোন ছেলেকে দেখেছেন? ট্রেনে একটা জব করে, ঠিকই। তুমি সেদিন কেন আসনি আমি জানতে চাই না,
কিন্তু তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। সেদিন আমি বাসা থেকে বের হয়ে যাওয়াটা মা মেনে নিতে পারে নাই, স্ট্রোক করে মারা গেছে। আমার পুরো জীবনটা তুমি এলোমেলো করে দিছো মাহিন। ভালোবেসে কি আমি কোনো পাপ করেছি? আর যদি পাপ না করে থাকে তাহলে আমি কেন এত বড় শাস্তি পেলাম মাহিন? না পেলাম আমার ভালোবাসার মানুষকে, আরেকদিকে হারালাম আমার মাকে। এটা কি আমার পরিণতি হওয়ার কথা ছিল মাহিন? প্রেমের মিথ্যা আবরণে জড়িয়েছো তুমি আমাকে। আমাদের ভালোবাসার মুহূর্ত দিয়ে ঘিরে ওই পাহাড় থেকে তারপর এক ধাক্কায় ফেলে দিয়েছো। জানো, এতগুলো বছর আমি একটু একটু করে মরছি। ভালোবেসে কেউ কখনো নামে চলন্ত আগুনে ফেলে যাবে সেটা আমি ভাবতেও পারি নাই মাহিন। তুমি সেদিন কেন আমাকে নিতে আসো নাই? আমি তোমাকে নিতে আসি নাই, তুমি নিশ্চিত? তুমি তো এমন কাউকে ভালোবাসো নাই যে তোমাকে স্টেশনে রেখে তোমাকে নিতে আসবে। আমি তো তোমার জন্য এখানে অপেক্ষা করেছিলাম, তুমি আসো নাই। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। যাচ্ছিল মানে? কোথায় যাচ্ছিল তুমি? আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম মাহিন, আসো নাই তুমি।
3 মাস হসপিটালে ছিল। হসপিটাল থেকে বের হয়ে তোমাদের বাড়ির ওদিকে গিয়েছিল, কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো। জমেছে মেঘ আমার আকাশে, তোরি গন্ধ আমার বাতাসে, ভেঙে দে না সব কাজের দেয়াল, মনে শুধুই তোর খেয়াল, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে। গিয়েছো তুমি, যখন আমার সব হারিয়ে গিয়েছে তখন তুমি গিয়েছো। যাই হোক, এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। অন্তত এখন আর আমাকে আবার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না, কারণ আমি যাকে ভালোবাসতাম তার অপেক্ষায় আমি ছিলাম। সে তো বিয়ে করে সংসারী হয়ে গেছে, একটা ফুটফুটে মেয়ে আছে। আপনি অনেক ভালো থাকুন মাহিন, নিজের যত্ন নেবেন। মায়া দাঁড়ান, আপনি কেমন মানুষ বলেন তো? যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে, সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন। যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি, আপনি তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছেন। মানে আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি মাহিনের ওয়াইফ না? ও কি মাহিনের সন্তান না? না, মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই, আর মায়াফুল আমারই মেয়ে, মাহিনের ভাতিজে। আর মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে। আর দেখেন না, ঠিক আপনার নামের সাথে মিল রেখেই মাহিন ওর নাম রেখেছে মায়াফুল। আপনি কি এখনো বুঝতে পারছেন না মাহিন আপনাকে কতটা ভালোবাসে? আপনি জানেন ওর আজকে পায়ের এই অবস্থা কার জন্য? আপনার জন্য। মায়া, আমি না মানুষকে ভালোবাসতে দেখেছি, কিন্তু মাহিনের মতো এত অন্ধ ভালোবাসতে আমি কখনো কাউকে দেখি। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে। জমেছে মেঘ আমার আকাশে, তোরি গন্ধ আমার বাতাসে, ভেঙে দে না সব কাজের দেয়াল, মনে শুধুই তোর খেয়াল, দূরে গেলে বুকে ভালোবাসা
এসেছে মন খারাপের দেশে, হবে সে ভালো